ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে শুরু করেছে ইরান। উত্তর ইসরায়েলের আকাশে ব্যালিস্টিক মিসাইলের তুমুল বৃষ্টি ঝরিয়েছে তেহরান। এখন আর সাইরেন বাজানোর ক্ষমতাটুকুও নেই তেল আবিবের। ইরানের ৩ পারমাণবিক কেন্দ্রে হামলার জবাবে অন্তত ২৫টি মিসাইল ছুড়েছে তেহরান। এর মধ্যে প্রথম দফায় ২০ মিসাইল, দ্বিতীয় দফায় ইরান ছুড়েছে আরও ৫টি মিসাইল। হতাহত নিরূপণে ঘটনাস্থলে উপস্থিত আছেন হাসপাতালের কর্মীরা। দেশের অন্তত ১০টি স্থানে তুমুল ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের। ইসরায়েলের বিমানবন্দরগুলোতে বন্ধ আছে ফ্লাইট ওঠানামা। বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের কথা থাকা বিমানগুলো অবতরণ করবে অন্য গন্তব্যে। যাত্রীদের নিরাপত্তায় এই সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুধু হাইফাতেই নয়, ইসরায়েলের অন্যান্য স্থানেও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর এই প্রথম জবাব দিল তেহরান। শুধু ইসরায়েলেই নয়, যুক্তরাষ্ট্রকে সরাসরি জবাব দেওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গেছে ইরানের। এবার মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণের তোড়জোড় শুরু হয়ে গেছে ইরানে। এর মধ্যে দেশের পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রকে জবাব দিতে সব রকম পথই ভেবে রেখেছে ইরান। এমনকি রোববারের সকালে যুক্তরাষ্ট্রের হামলা অত্যন্ত ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী পরিণতি ডেকে আনবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী উপদেষ্টাও। এই প্রণালী বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের প্রধান রুটগুলোর একটি। সামাজিক মাধ্যমে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে প্রথম পদক্ষেপ হিসেবে অবশ্যই বাহরাইনে মার্কিন নৌবহরে মিসাইল হামলা চালাবে তার দেশ। সেই সাথে একযোগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হবে। এই সংঘাতের শুরু থেকেই বারবার যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার পরিণতি সম্পর্কে বলে আসছিলেন বিশেষজ্ঞরা। তা সত্ত্বেও এসব কানে তোলেননি মার্কিন প্রেসিডেন্ট। এবার জবাব দেবে ইরান। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি থেকে দেশটি সংশ্লিষ্ট যে কোনো কিছুর ওপর চরম আঘাত আসবে, কারণ ইরানের কাছে বিভিন্ন রেঞ্জের হাজার হাজার ক্ষেপণাস্ত্র আছে। পশ্চিমা শত্রুদের মোকাবেলায় বিপ্লবের পর থেকেই আত্মরক্ষার্থে নিজেদের মিসাইল ভান্ডার গড়ে তুলেছে তেহরান। সে কারণেই তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোহরে খারাজমি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে ইরানের আঞ্চলিক মিত্ররা মার্কিন ঘাঁটিতে প্রচুর রক্ত ঝরাবে। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি আছে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের অন্তত ১৯টি স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। এর মধ্যে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেই আছে ৮টি স্থায়ী ঘাঁটি। এসব ঘাঁটিতে প্রায় ৪০,০০০ থেকে ৫০,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে সেনা সংখ্যা কয়েক গুণ পর্যন্ত বাড়াতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। জোহরা চৌধুরী সেতু, ৭১।